হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। এই তো আমরা গ্রামের বাড়িতে যাইতেছি, কারণ কয়েকদিন পরে ধান কাটা লাগবে। এই কারণে আমাদের গ্রামের বাড়িটা কিছু পরিষ্কার করার দরকার আছে। আসুন আমরা সাথে থাকি, ভিডিওর সাথে থাকুন। এই তো আমি ঘরগুলা পরিষ্কার করে নিতেছি। এটা আমার অনেক শখের ঘর, আপনাদের অনেক পছন্দ। আসলে আমরা গ্রামে রেগুলার থাকতে পারি না, এই কারণে আমার ঘরটা অনেক নোংরা হয়ে গেছে। এই তো গ্রামে আসলাম, কিন্তু অনেক কাজ করলাম। সব কাজই তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, অনেক খিদা লেগেছে, কারণ বাসায় থেকে আজকে রান্না করে নেই নাই। এখন গ্রামের বাড়িতেই দেখি কি পরিমাণ কি পাই, ওগুলা দিয়ে ভর্তা ভাত আর খেয়ে নেব। গ্রামে এটাই আসলে তবু অনেক শান্তি, গ্রামের মানুষে এতে অনেক শান্তি পায়। আমি গ্রামে আসলে আপনারা না থাকলে শান্তিটা অনুভব করতে পারবেন না, কিন্তু আমাদের ভিডিও দেখলে আপনারা অনেক শান্তিটা বুঝতে পারবেন। এই জন্য আপনাদের জন্য আমাদের এই গ্রামের ভিডিও দেওয়া। এই তো দেখুন আমি গ্রামের বাড়িতে এগুলোই ভেজে নিয়ে মরিচ বাটা কন আর ডিম ভাজা কন, অনেক খিদার সময় খেয়ে নিলে পেট শান্তি, দুনিয়া শান্তি। এই কারণে অনেক প্রচুর খিদা লেগেছে। এই জন্য আমি এখন পাটায় এই সমস্ত মশলা বেটে নিব। এই কালি জিরা, এগুলা আমাদের এই জায়গায় খারকনের গাছের পাতা বলে, এগুলোই অনেক মজা লাগে। এগুলোই বেটে আসলে আমাদের প্রচুর খিদা লেগেছে, বলে বোঝাতে পারবো না। এর জন্য এই দেখেন কিভাবে তাড়াহুড়া করে বাড়তেছি, যে কখন খেতে পারবো। গ্রামে এটাই আসলে আসল মজা। গ্রামে সবসময় মাছ গোস্ত এগুলো খাওয়ার প্রস্তুতি থাকে না। এর জন্য আমরা এইভাবেই গ্রামে অনেক সময় রান্না করে এইভাবেই খেয়ে থাকি। এইভাবেই খেয়ে থাকলে আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের এই তো বাটা হয়ে গেছে, একটু সরিষার তেল দিয়ে নিলাম। এই তো ভাতগুলা আমরা বেড়ে নিতেছি। কি যে মজা! বিসমিল্লাহ বলে আমরা খাওয়া শুরু করব। একটু লেবুর রস দিয়ে নিলে তো আরও অনেক মজা। বিসমিল্লাহ রহমানির রাহিম। আমরা এই তো খাওয়া শুরু করলাম। অনেক মজা হয়েছে। আপনারাও আমাদের এই ভিডিওর সাথে থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে দিবেন। এই তো আমার কিউট ঘরের সাথে আপনাদের সাথে শেষ বিদায় নিতেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ঘরটি আবার শেষ মতো দেখে